আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি হালচাল, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি একটি এজেন্সিতে যোগাযোগ করার জন্য বিশেষ প্রয়োজনে ঢাকা গিয়েছিলাম। আমার গন্তব্য ছিল গুলিস্তান থেকে নিয়ে ফকিরাপুল বক্সি হোটেল সংলগ্ন পানির ট্যাঙ্কির অপোজিট সাইডে। আমি তাই রিক্সা নিয়ে চলতে লাগলাম আমার গন্তব্যে। অবশেষে আমি পৌঁছে গিয়েছিলাম আমি আমার গন্তব্যে পানির ট্যাঙ্কের অপোজিট সাইডে। সেখানে আমি আমার কাগজপত্রগুলো এজেন্সিতে জমা দিয়ে আমি চিন্তা করলাম বাইতুল মোকাররম থেকে একটু ঘুরে আসি। আর আমার এজেন্সি থেকে ঠিক দক্ষিণ থেকে একটু পশ্চিম দিকে গেলেই বাইতুল মোকাররম উত্তর গেট। সেখানে আমি আমার একটি পছন্দের আতর কেনার জন্যে বাইতুল মোকাররমের যেই আতর এবং ইসলামিক কালেকশনের যে মার্কেট ছিল, প্রায় প্রত্যেকটা দোকানেই ঘুরেছি আমার পছন্দের আতরটি কেনার জন্য। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমি একটি দোকানেও আমার সেই পছন্দের আতরটি পাইনি। আতরটা অনেক দামি না, সিম্পলের মধ্যে গর্জিয়াস, আমার কাছে স্মেলটা অনেক ভালো লাগতো। তাই তাই আমি চলে গেলাম সেখানে না পেয়ে বাইতুল মোকাররমে ইসলামিক কালেকশনের সবচেয়ে বড় মার্কেট খদ্দর মার্কেটে। সেখানে গিয়ে প্রায় প্রত্যেকটা পাইকারি দোকানে আমি সেই আতরটা খুঁজেছি কিন্তু পাইনি। অবশেষে একটু ঘুরে ফিরে আসলাম সেই জায়গাটাতে। এখানে কিন্তু আপনারা ইসলামিক যত কালেকশন আছে, আতর, মেসওয়াক, টুপি, রুমাল, এরপরে অন্যান্য যেই জায়নামাজ, তসবি, ইসলামিক যত কালেকশন আছে সব কিন্তু এখানে পাইকারি দামে পেয়ে যাবেন। সেখানে দ্বিতীয় তলা না পেয়ে আমি তৃতীয় তলায় গিয়েছিলাম, দেখলাম সেখানে পাই কিনা, সেখানেও পাইনি। অবশেষে একটি সুন্দর আতরের দোকানে দেখলাম মুরব্বির। সেখানে কিন্তু আপনারা চাইলে নিজস্ব পছন্দের আতরটা তাদের কাছে দিয়ে সেই গ্রান অনুযায়ী আতর বানিয়ে নিতে পারবেন। অবশ্যই সেই আতরটার দোকানটা দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে, কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত আতরটি পাইনি। তো কি আর করার, খালি হাতেই বাসায় ফিরলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন দর্শক। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।